ভরা বর্ষায় টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙনের তীব্রতা। এতে তীরবর্তী ৬টি উপজেলার বসতবাড়ি, কৃষিজমি সহ নানা স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের ভঙ্গুর প্রতিরোধ ব্যবস্থার কারণেই এখন সহায় সম্বল হারাতে হচ্ছে তাদের। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। বর্ষা মৌসুমের শুরুতেই পানি বেড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে যমুনা নদীর টাঙ্গাইল অংশ। এরই মধ্যে শত শত ঘরবাড়ি, স্থাপনা ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিশেহারা এসব অঞ্চলের বাসিন্দারা। নদীতে সব হারিয়ে নিঃস্ব কয়েকশত পরিবার মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো সরকারি সহায়তা। তাদের অভিযোগ, ভাঙন প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। গরুর কি খিলামো, আমার এখানে 30 আছে বুঝছেন, এইরকম মনে করি ক্ষতিগ্রস্ত বাসায় প্রকাশ করেন যায় না। পানি আসা শুরু হয়েছে মাত্র, ভাঙা ও প্রচুর পরিমাণ ইতিমধ্যে ভাঙা আমরা লক্ষ্য করতে পারছি। এখানে ভেঙে গেলে প্রায় 14-15টা গ্রাম প্লাবিত হয়। তাই আমরা চাই এটা সুষ্ঠু একটা মানে সুন্দর করে একটা বাঁধ দেওয়া হবে। কিছুদিন আগে এমপি সাহেব উনি এসেছিল, উনি প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু ফলস্বরূপ আমরা তেমন খুব একটা কিছু পাইনি। জল আসলেই ভাঙে, প্রতি বছরই ভাঙে, কিন্তু শাসনের মানুষ আসে না। আমরা যদি দিয়ে দেয় আমরা তবে থাকি, জায়গা নাই কি আমাদের জায়গা ভাঙে উঠে গেছে। তবে অভিযোগ অস্বীকার করে ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিভিন্ন স্থানে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করে ভাঙন কবলিত এলাকাগুলো রক্ষা করতেছি। ইতিমধ্যে অনেক কাজ সমাপ্ত হয়ে গেছে, কিছু কাজ এখনো চলমান। যমুনার করাল গ্রাস থেকে টাঙ্গাইলকে বাঁচাতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান অঞ্চলটির বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ডাম্পিং সহ টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।